আজকে এই চা বাগানে বসে এই যে চাটা খাচ্ছি, আসাম চা, এটা কবে আবিষ্কার হয়েছিল জানেন? যিশুর জন্মানোর 6,000 বছর আগে। এবং তখন থেকেই কিন্তু মানুষ নিয়মিত চা খেয়ে আসে, চা পান করে। তো চায়ে কি কি উপকারী জিনিস আছে একটু আপনারা জানুন অ্যাটলিস্ট। ধরুন, চায়ে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা কিন্তু আমাদের পক্ষে খুব হেল্পফুল। আর যেটা থাকে, ক্যালোরি প্র্যাকটিক্যালি থাকে না, কার্বোহাইড্রেট থাকে না বললেই চলে। প্রচুর পরিমাণ খনিজ পদার্থ, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, এগুলো থাকে, যেগুলো মানুষের বিভিন্ন জায়গায় ট্রেস এলিমেন্টে কাজ করে। আর ক্যাফিন খুব অল্প পরিমাণে থাকে বলে কফির মতো বিপজ্জনক কিন্তু চা নয়। চা যদি সীমিত পরিমাণে দিনে 4 বার স্ট্যান্ডার্ড কোয়ালিটি, অবশ্যই লিকার চা, আমি দুধ চার কথা বলছি না, লিকার চা যদি খাওয়া যায়, যে চায়েরও আবার অনেকগুলো ভাগ আছে, সেই সব ভাগের মধ্যে আর গেলাম না। সাধারণ আপনারা যদি চা খান দুধ এবং চিনি ছাড়া, তাতে দেখা গেছে যে ব্রেনের ফাংশন ভালো করে, অনেকের অ্যান্টিঅক্সিডেন্টের এফেক্টের জন্য কার্ডিয়াক ইমপ্রুভমেন্ট হতে পারে, এবং সবচেয়ে ভালো ওবেসিটি ম্যানেজমেন্ট। এবং চা যদি খাই, আমার সুগার কমলেও কমতে পারে। কিন্তু প্রত্যেকটা জিনিস না একটু মাপে খেতে হয়। আপনি 4 কাপের বেশি কিন্তু চা খাবেন না সারাদিনে, 4টা এরকম স্ট্যান্ডার্ড কাপ। আর চায়ের সাইড এফেক্ট কি? যদি এক্সেসিভ পরিমাণে খান, অল্প ক্যাফিন হলেও চায়ের মধ্যে যে ক্যাফিনটা থাকে সেটা কিন্তু আপনাকে ইরিটেটেড করে দেবে, অর্থাৎ আপনি খিটখিটে হবেন, আপনার হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে। এবং দুধ চা খেলে ক্যালোরি বেশি হবে এবং আপনারা মোটা হতে থাকবেন। কিন্তু এটা থেকে একটা জিনিস আপনি বুঝতে পারবেন, যে ভারতে তৈরি যে চা আসামে অথবা দার্জিলিংয়ে, সেটা কিন্তু মাচ বেটার দ্যান কফি। কিন্তু পরিমিত পরিমাণে খেতে হবে, এবং দুধ ছাড়া এবং চিনি ছাড়া চা খেলে তবেই উপকারটা ম্যাক্সিমাম পাওয়া যায়।